আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রাণপ্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আপনাদের সামনে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। এই আমলটি হচ্ছে সূরা ফাতিহার যাকাত আপনারা কিভাবে দিবেন। জিন এবং জাদুগ্রস্ত রোগীর ট্রিটমেন্ট আপনি যখনই করবেন তখনই কিন্তু আপনার সূরা ফাতিহার প্রয়োজন হবে। আর এই সূরা ফাতিহার যাকাত কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো ভিডিওর শুরুতে আমি একটা কথা বলি, আপনারা যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফলো রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা একজন ভালো মুদাব্বির, প্রকৃত মুদাব্বির হতে পারবেন। আমি নিয়ত করেছি আজকে থেকে একজন মুদাব্বির হতে যা যা প্রয়োজন সব কিছুই আমি ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে প্রচার করব। তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে সূরা ফাতিহার যাকাত দেওয়ার নিয়ম বলে দেব। আমি শুরুতেই বলেছি যে জিন জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা করতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম সূরা ফাতিহার যাকাত দিতে হবে। তো সূরা ফাতিহার যাকাত দেওয়ার জন্য আপনারা যে কোনো বৃহস্পতিবার ঈশান নামাজের পর নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে বসে সর্বপ্রথম 11 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে আপনারা 11 বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ইব্রাহিম পাঠ করবেন, 11 বার দরুদ। এরপরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। তো এভাবে একই নিয়মে আপনারা 40 দিন সূরা ফাতিহা যখন আপনারা 41 বার পাঠ করবেন, আবার কিন্তু শেষে আপনাকে অবশ্যই 11 বার দরুদ পড়তে হবে। তো যে কোনো আমল আপনি করেন না কেন আগে পরে অবশ্যই দরুদ পাঠ করবেন 11 বার করে। হ্যাঁ, আমি আবারও বলছি, শুরুতে আপনারা ইস্তেগফার পড়বেন 11 বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়বেন 11 বার এবং 41 বার আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন। আবার শেষে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এভাবে আপনারা একাধারে 40 দিন এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনারা সূরা ফাতিহার আমেল হয়ে যাবেন, অর্থাৎ সূরা ফাতিহার যাকাত আপনার দেয়া সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এর মাঝে কোনো গ্যাপ দেওয়া যাবে না, একাধারে 40 দিন আপনাকে এই আমলটি করতে হবে। তো এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে পরবর্তীতে নতুন কোনো তদবির, নতুন কোনো আমল নিয়ে যখন আপনাদের সামনে আমরা উপস্থিত হব তখন আপনারা সেগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো শুরু শেষে আমি আবারও বলছি, আপনারা যদি আমাদের ভিডিওগুলো ফলো রাখেন তাহলে অবশ্যই একজন মুদাব্বির হতে যা যা প্রয়োজন সব কিছু ইনশাআল্লাহ শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।